নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, বাংলাদেশে ইসকনের প্রধান এবং হিন্দুদের উপদেষ্টা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। কি কারণে গ্রেপ্তার করেছে এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের যারা হিন্দু রয়েছে তারা আন্দোলনে নেমেছে এবং তারা প্রোটেস্ট করছে যাতে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে তাড়াতাড়ি যাতে রিলিজ করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, এই জন্য তারা আন্দোলনে নেমেছিল। এবং কি করেছে, কিছু উগ্রবাদী সন্ত্রাসবাদী তারা অস্ত্র হাতে নিয়ে হিন্দুদের উপর হামলা করেছে। যেমনটা তোমরা ভিডিওতে দেখলে যে হিন্দুদের উপর হামলা করা হয়েছে এবং ধরে ধরে হিন্দুদেরকে মারা হচ্ছে যাতে তারা প্রোটেস্ট না করতে পারে, আন্দোলনে না নামতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এবং বাংলাদেশের পুলিশরা হিন্দুদেরকে ধরে ধরে মারছে। হ্যাঁ, পুলিশরাও ধরে ধরে মারছে এবং উগ্র সন্ত্রাসবাদীরা লাঠি হাতে, অস্ত্র হাতে তাদের উপর অ্যাটাক করছে। তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পেলে, তারা আন্দোলন করছিল যাতে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হয়। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে তথ্য চাওয়ার জন্য তাদের উপর অ্যাটাক করা হয়েছে। বুঝতে পারছো বাংলাদেশে হিন্দুদের এখন কি অবস্থা? তাদেরকে ধরে ধরে মারছে, ঠিক আছে, তাদেরকে ধরে ধরে মারছে, হিন্দুদেরকে ধরে ধরে মারছে বাংলাদেশের সন্ত্রাসবাদী উগ্র মৌলবাদীরা। আজকে এপার বাংলা থেকে কেউ একটা টুইট পর্যন্ত করছে না, ঠিক আছে, কেউ একজন মুখ খুলছে না। এবং এই ঘটনাটা যদি অন্য জায়গায় ঘটে থাকতো এবং অন্য জাতির সাথে যদি ঘটে থাকতো তাহলে কিন্তু আজকে টুইটের পর টুইট আন্দোলনে নামতো এপার বাংলা। কিন্তু যেহেতু এটি হিন্দুদের সঙ্গে হচ্ছে বাংলাদেশের ওপারে, বাংলার ওপারে, সেই কারণে কিন্তু একটা টুইট পর্যন্ত আসছে না, কেউ আন্দোলনে নামছে না, কেউ প্রোটেস্ট করছে না। বাংলাদেশের হিন্দুরা এখন অসহায় হয়ে পড়েছে, তারা একটা আন্দোলনও করতে পারছে না, নিজেদের অধিকার তারা নিজেরাই পাচ্ছে না। তারা বাংলাদেশে থাকতে চাইছে, তাদেরকে অফার করা হয়েছে যে বাংলাদেশ থেকে হিন্দুস্তানে মানে আমাদের ইন্ডিয়াতে চলে আসতে। তারা বলছে না, আমরা বাংলাদেশে থাকবো, বাংলাদেশেই মরবো। তোমরা একটা জিনিস দেখবে যে অনেক সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো দেখেছো যে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশি বলে নিজেকে বলে যে এটা আমাদের দেশ, মৌলবাদীরা, কিছু মৌলবাদীরা, তারা তাদের নিজের দেশের ফ্ল্যাগকে বাইরে ছুড়ে দিয়ে ফিলিস্তিনের ফ্ল্যাগ নিয়ে তারা গায়ে জড়িয়ে থাকে। কিন্তু চিন্ময় কৃষ্ণদাস প্রভু ফ্ল্যাগটাকে গায়ে জড়িয়ে বলেছে এটা আমার দেশ, কিছু যদি হয় আমি এগিয়ে আসবো। হিন্দুরা বলেছে এই দেশের প্রতি কোনো আঁচ আসলে আমরা এগিয়ে আসবো। কিন্তু যারা অ্যাকচুয়ালি বলে যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে থাকি, তারা আজকে কি করছে, বাংলাদেশের ফ্ল্যাগকে ছুড়ে ফেলে ফিলিস্তিনের ফ্ল্যাগকে নিয়ে তারা বলছে এটাকে আগে বাঁচাও। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের কথা ভাবছে তাদের উপর আজকে অ্যাটাক করা হচ্ছে। হিন্দুদের অবস্থা আজকে নিম্নমানের। হিন্দু কোথায় যাবে? এবার বাংলা থেকে একজনও কাউকে দেখলাম না আমি টুইট করতে, কেউ একটা কথা বললো না। আজকে অন্য ধর্ম অবলম্বীদের যদি এই ঘটনা ঘটে থাকতো, তাদের সাথে যদি ঘটনা ঘটে থাকতো, কত টুইটের পর টুইট, আন্দোলনের প্রতি আন্দোলন হয়ে থাকতো। আজকে এপার বাংলায় যারা রয়েছে তারা বলছে বেশ হয়েছে, হিন্দুদের সাথে হয়েছে। তো এই হচ্ছে বর্তমানে হিন্দুদের অবস্থা। প্রত্যেকটা হিন্দুবাসীকে বলবো জাগো, এবার জাগার সময় হয়ে উঠেছে। যদি আজকে না জাগো তো ভবিষ্যতে তোমাদেরও ঠিক এরকমই অবস্থা হবে, যেটা এখন বাংলাদেশের হিন্দুদের সঙ্গে হচ্ছে। তারা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনও করতে পারছে না। ইসকনের প্রধান যিনি চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করার পর 108টি দেশে এই নিয়ে প্রতিবাদী মিছিল হবে। বাংলাদেশকে বয়কট করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, বাংলাদেশকে বয়কট করতে শুরু করে দিয়েছে 108টা দেশে। ইসকনের যারা উপদেষ্টা রয়েছে তারা প্রোটেস্ট করবে, বাংলাদেশের সমস্ত জিনিস বয়কট করবে এবং বাংলাদেশে এই যে ঘটনাগুলো হিন্দুদের উপর ঘটছে, ঠিক আছে, তার প্রতিবাদে 108টি দেশ প্রতিবাদী মিছিল শুরু করে দিয়েছে। সত্যি আজকে দুঃখ হয় হিন্দুদের এই অবস্থা দেখে, বাংলাদেশে এই অবস্থা দেখে হিন্দুদের দুঃখ হয়। বাট বলার কেউ নেই। এবার বাংলাতে একটা টুইট পর্যন্ত নেই, আন্দোলন তো দূরের কথা, একটা টুইট কিংবা কোনো বার্তা পর্যন্ত নেই। তো এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। এই নিয়ে যদি কোনো আপডেট আসে, চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে যদি ছেড়ে দেওয়া হয় কিংবা কোনো কিছু আপডেট আসে, অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। জয় শ্রীরাম, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।